তুই তো আমার ছেলে হওয়ার যোগ্যই নোস রমেশ, আর তোর বউ তো এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিল। সেই জন্য তাড়াতাড়ি এই বাড়ি খালি কর আর বেরো এখান থেকে। এক্ষুনি বেরো এই বাড়ি থেকে। আরে বললেই হলো নাকি, এই প্রাসাদ আমার আর আমি এখানকার গ্রাম প্রধান। কেউ আমাকে তাড়াতে পারবে না এখান থেকে। নে পড় এটা, আর যখন পড়া হয়ে যাবে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। এই বাড়ির ওপর শুধুমাত্র মৌহার তার মেয়েদের অধিকার আছে। এই কাগজ টাগজ বুঝি না আমি, আমি শুধু আপনাকে চিনি। আপনি আমার মা, আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি ভুল করেছি, তার জন্য আমি প্রায়শ্চিত্ত করতেও রাজি। মা তার সন্তানদের জন্য দুর্বল হয় আর শক্তিশালীও, এটা আমি মৌহার কাছ থেকে শিখেছি। তুই আমার নিজের ছেলে হয়েও নিজের নোস, আরো পর হয়েও আমার আপনজন। কান খুলে শুনে রাখ, আজ থেকে মৌহা আমার বৌমা নয়, আমার মেয়ে। চল বেরো এখান থেকে। পদ্মা, যার জায়গা যেখানে তাকে সেখানেই ভালো লাগে। বেরো এবার। বড় মা, আপনি আমাকে নিজের নিজের মেয়ে বললেন? তুই তো আমার মেয়ে, আমার মেয়ে তুই। আজ আমার মন থেকে বড় বোঝা সরে গেল, কারণ আমি তোদের তিনজনকে তোদের অধিকার পাইয়ে দিয়েছি। এবারে তো সুখ এলো ঠাম্মা। হ্যাঁ, আর তুমি মরে যাওয়ার কথা কেন বলছো ঠাম্মা? ঠিকই তো বলছে ওরা। আরে এখনো তো আপনাকে 100 বছর বাঁচতে হবে। হ্যাঁ, আর আপনার এই মেয়ে আপনাকে কখনো কোথাও যেতে দেবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না।